দেখতে পাচ্ছেন দুর্বিষহ গ্রামীণ জীবন। খাওয়া পারাপারে অনেক কষ্টই করতে হয়। রাস্তায় এপার থেকে ওপার কোনো ব্রিজ নেই। গ্রামীণ জীবনটাই এরকম, অনেক কষ্ট করেই মানুষের এদিক ওদিক যেতে হয়। একটি পেশেন্ট দেখতে গিয়েছিলাম দেবক গ্রামে, কিন্তু আসতে যেতেই পুরো দিন আসলে পার হয়ে যাচ্ছে। দেখতেছি জায়গায় জায়গায় যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের মধ্যে আসলে যাওয়া খুব টাফ ব্যাপার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর চতুর্পাশে সুন্দর পরিবেশ এবং বর্ষার পানিতে টয়টুম্বুর হয়ে রয়েছে। এটি হচ্ছে গুমনি নদী। এটি ব্রল ব্রিজ থেকে মিল ভিটা শাহজাদপুর বাগাবাড়ি পর্যন্ত কিন্তু এর সীমানা রেখা অনেক বড়, কিন্তু এটি হচ্ছে একটা মধ্যম এরিয়া। বড় বড় নৌকো কিন্তু এই নদী দিয়ে যাতায়াত করে থাকে, অনেক গভীর। যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, বড় বড় নৌকো পথেই কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে ফেনী, নোয়াখালী, নরসিংদী, বিভিন্ন যে মিল ইন্ডাস্ট্রিজ এরিয়া রয়েছে, নারায়ণগঞ্জ, ধান, চাউল, পাট, সরিষা, এই নদী দিয়ে, এই প্রত্যন্ত চলনবিল এলাকার এই নদী দিয়েই কিন্তু সেগুলো আগে মানুষ নদীর চারপাশ দিয়ে তখন বাড়িঘর ছিল না, গুণ টেনে, যে আবার গুণ টেনে, পাল টেনে টাঙিয়ে বড় বড় বজরা নৌকা, এই নৌকোতেই কিন্তু যাতায়াত করতো। অনেক গভীর, প্রচুর গভীর। এখানে প্রায় 300 থেকে 400 ফিট গভীর রয়েছে এই নদীটি। এবং আগে কিন্তু অনেক খরচটা ছিল, এখন তেমন স্রোত নেই, তারপরেও অনেকটা স্রোত রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন পিকনিকের নৌকোগুলো কিন্তু আসছে। পিকনিকের নৌকোগুলো সাজিয়ে সাজিয়ে ড্যান্স দিয়ে এইভাবে মানুষ যাতায়াত করে। সুন্দর পরিবেশ এবং জেলেরা কিন্তু সারা বছরই দেখতে পাচ্ছেন জাল টাঙিয়ে রেখেছে। সারা বছরই কিন্তু সুন্দর সুন্দর সুস্বাদু নদীর মাছ কিন্তু এইখান থেকেই তারা সংগ্রহ করে থাকে। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক লেন্থ এবং ডিপ নদীটির। দেখতে পাচ্ছেন এইরকম নৌকো সারাদিন কিন্তু নৌকো যাতায়াত করেই থাকে। এই বিশাল নদী পার দিয়ে কিন্তু আমি এই পাশে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু ওয়েট করছে কিছু যাত্রীরা। আমি এই পাশেও যাত্রীরা কিন্তু ওয়েট করছে এই নদীর অপেক্ষায়। এপারও যাত্রীরা কিন্তু ওয়েট করছে, দেখতে পাচ্ছেন। এবং ঘাটে গৃহিণীরা বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত রয়েছে। এপাশেও যারা দূর দূরান্ত যাবে তারা কিন্তু এখানে এসে ওয়েট করছে সবাই। দেখতে পাচ্ছেন যাত্রীরা এখানে ওয়েট করতেছে। তারাও কিন্তু এই নৌকো যখন এখানে ঠেকবে, তারা আবার এই নৌকোর জন্য কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করছে। এরপরেই কিন্তু তারা এই নৌকোতে করে পারাপার হবে। দেখতে পাচ্ছেন এখানে যারা যাত্রী ওয়েট করে এবং ওই পাশে আবার যা যাত্রী নিয়ে আবার ফিরে আসে। এইভাবেই বিড়ম্বনার জীবন চলে। এই দূর দূরান্তে পাবনা, ফরিদপুর, ভাঙড় বিভিন্ন এলাকায় যাবে, তারা কিন্তু এইভাবেই সময় কাটাচ্ছে। ধন্যবাদ সবাইকে।